পাটিগণিতের ২ টা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা এখন সলভ করব। পাটিগণিতের আসলে ভিতরের অবস্থা, ভিতরের ডিরেকশন যদি না বোঝা যায়, কি নির্দেশ করছে, কোন দিকে যেতে বলছে, মানে সামনে পিছনে সবকিছু যদি না বোঝা যায়, তাহলে পাটিগণিতের ম্যাথ করাটা কঠিন হয়ে যায়। তখন আমরা ঝাপসা দেখি চোখে। কারণ কি পাটিগণিতের ম্যাথের ভিতরের বিষয়টা আমরা বুঝতে পারি না। তো এই ২ টা প্রশ্ন যদি আমরা বুঝতে পারি, আশা করছি পাটিগণিতের অনেক ম্যাথ করতে আমাদের সুবিধা হবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি উপকার হবে। প্রথম প্রশ্ন কি বলছে? একটি কোম্পানি প্রথম ৳১,০০০ বিক্রিতে ৫% লাভ করে এবং ৳১,০০০ পরবর্তী বিক্রিতে ৪% লাভ করে। যদি কোনো দিন ৳৬,০০০ বিক্রি হয়, তবে ওই দিন কত টাকা লাভ হবে? প্রশ্ন বলছে প্রথম ৳১,০০০ বিক্রিতে হয় ৫% লাভ আর ৳১,০০০ পরবর্তী বিক্রিতে, এটি ইম্পর্টেন্ট, মানে ৳১,০০০ উপরে যত সেল হবে সেখানে পাবে ৪% লাভ। অনেক সময় এরকম হয় যে সেলসম্যানকে বলে দেয় যে তুমি যদি কিছু টাকা সেল করতে পারো তাহলে হিসাব হবে ২ ভাবে। প্রথম ৳১,০০০ জন্য তুমি এক রকমের একটা পার্সেন্টেজ পাবে, ৳১,০০০ উপরের যত সেল হবে সেখানে তুমি আরেক রকমের পার্সেন্টেজ পাবে। প্রশ্ন বলছে প্রথম ৳১,০০০ লাভ হবে 5%, প্রশ্নে বলেই দিয়েছে। আর ৳১,০০০ উপরে যদি সেল হয়, প্রশ্ন বলছে সেখানে সে লাভ পাবে 4%। ওকে? তাহলে এটা মাথায় রাখবো, ১,০০০ এর জন্য এক হিসাব, ১,০০০ এর উপরে যত সেল হবে তার জন্য আরেক হিসাব। প্রশ্নে দেখা যাচ্ছে ৳৬,০০০ সেল হয়েছে ওই দিন। তাহলে হিসাবটা কি হবে? সবসময় ৳১,০০০ সবসময় আলাদা করতে হবে, বাকি টাকাকে সবসময় আলাদা করতে হবে। তো যেহেতু প্রশ্ন বলছে ৳৬,০০০, এই ৳৬,০০০ কে তাহলে ২ টা ভাগ করা হবে। কিরকম? প্রথম ভাগ হবে ৳১,০০০, তার পরের ভাগ কত? ৳৫,০০০। কারণ ১,০০০ এর উপরে যে সেল হবে তার জন্য হিসাব হচ্ছে ৪% লাভ পাবে। তো প্রথম ৳১,০০০ প্রশ্ন বলছে ৫% লাভ পাবে। তাহলে এখানে লাভের পরিমাণটা কত হবে আমি একটু লিখি। জাস্ট ১,০০০ এর সাথে আমি যদি ৫% গুণ করি তাহলে আমরা লাভের পরিমাণটা পেয়ে যাব। ওকে? তাহলে ১,০০০ গুণ ৫% মানে আমরা জানি 5/100। পার্সেন্টেজ উঠানোর জন্য নিচে ২ টা 0 দিতে হয়। ওকে? ২ টা 0 আমরা কাটতে পারি। ৫ আর ১০ গুণ করলে হবে ৫০। তার মানে প্রথম ৳১,০০০ সে ৳৫০ লাভ পাবে। ৳১,০০০ উপরের যে সেল ৳৫,০০০, প্রশ্ন বলছে এখানে সে লাভ পাবে 4%, বলেই দিয়েছে। তাহলে এখানে লাভের পরিমাণটা হবে এই ৫,০০০ এর সাথে আমি যদি 4% গুণ করি তাহলে আমরা লাভের পরিমাণটা পেয়ে যাব। তাহলে ৫,০০০ গুণ 4% মানে কি 4/100। ওকে? তো ২ 0 আমরা কাটতে পারি। ৪ আর ৫০ গুণ করলে হবে ২০০। তাহলে প্রথম ৳১,০০০ লাভ পাবে ৳৫০ আর ৳১,০০০ উপরে যে সেল ৳৫,০০০ সেখানে লাভ পাবে ৳২০০। প্রশ্ন বলছে মোট কত টাকা লাভ হবে? তো ৫০ আর ২০০ যোগ করলে কত হবে? এই ২ টা যদি যোগ করি তাহলে কত হবে? ২৫০। ওকে? তাহলে ৳২৫০ লাভ হবে, এটাই হবে এই প্রশ্নের অ্যান্সার। আশা করি প্রশ্নটি খুব ভালো করে আমরা বুঝতে পারলাম। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। চমৎকার একটা প্রশ্ন। ক একটি জিনিস ক্ষয়ের নিকট ২০% লাভে বিক্রি করে। ক বিক্রি করে কার কাছে? ক্ষয়ের কাছে ২০% লাভে। খ জিনিসটি গয়ের নিকট কয়ের ক্রয় মূল্যে বিক্রি করে। খ আবার বিক্রি করে কার কাছে? গয়ের কাছে কয়ের ক্রয় মূল্যে বিক্রি করে। কি চমৎকারভাবে বলা আছে। প্রশ্ন বলছে ক্ষয়ের শতকরা কত ক্ষতি হয়? ওকে, আমরা একটু বুঝে বুঝে করার চেষ্টা করি। ৩ জন ব্যক্তি, ক, আরেকজন কে, খ, আরেকজন কে, গ। ওকে? আমরা একটু বুঝে বুঝে করার চেষ্টা করি। প্রশ্ন বলছে ক একটি জিনিস ক্ষয়ের নিকট ২০% লাভে বিক্রি করে। আমি ধরি খ ওই জিনিসটি কিনে, অর্থাৎ ক্ষয়ের ক্রয় মূল্য আমি ধরে নিচ্ছি ৳১০০। এটা আমি ধরে নিলাম। এখন খ যদি ২০% লাভে বিক্রি করে তাহলে ক্ষয়ের বিক্রয় মূল্য কত হবে? ক্ষয়ের বিক্রয় মূল্য বি দিয়ে বিক্রয় মূল্য হবে নিশ্চয়ই ৳১২০।
এটা আমরা ইজিলি বুঝতে পারি। ক যদি ১০০ টাকায় কোনো একটা জিনিস কিনে ২০% লাভে বিক্রি করে তাহলে সে বিক্রয় করবে নিশ্চয়ই ১২০ টাকায়। এখন ক বিক্রি করে কার কাছে? ক্ষয়ের কাছে। তাহলে ক্ষয়ের ক্রয় মূল্য কত? ক্রয় দিয়ে ক্রয় মূল্য ১২০ টাকা। ক যার কাছে বিক্রি করে, কার কাছে? ক্ষয়ের কাছে। তাহলে খ কিনে ১২০ টাকায় আর ক বিক্রি করে ১২০ টাকায়। অর্থাৎ কয়ের যেটা বিক্রয় মূল্য সেটা ক্ষয়ের হচ্ছে ক্রয় মূল্য। আশা করি ক্লিয়ার। তাহলে প্রথম অংশ শেষ। আমরা এই প্রথম অংশের কাজটা এত সময় শেষ করলাম। ওকে। তারপরে কি বলছে? খ জিনিসটি গয়ের নিকট কয়ের ক্রয় মূল্যে বিক্রি করে। অর্থাৎ ক্ষয়ের বিক্রয় মূল্য কি? গয়ের নিকট। বলছে ক যে দামে কিনে সেই দামে খ বিক্রি করে। প্রশ্নই বলে দিয়েছে। ক যত দামে কিনে খ সেই দামে বিক্রি করে কার কাছে? গয়ের কাছে। তাহলে ক্ষয়ের বিক্রয় মূল্য হবে নিশ্চয়ই ১০০ টাকা। খ বিক্রি করে কার কাছে? গয়ের কাছে। তাহলে গয়ের ক্রয় মূল্য হবে ১০০ টাকা। এটা আমরা নিশ্চিত। প্রশ্ন বলছে ক্ষয়ের শতকরা কত ক্ষতি হয়? ক্ষয়ের শতকরা কত ক্ষতি হয়? আমরা জানি লাভ ক্ষতি ক্রয় মূল্যের উপরে হয়। ক্ষয়ের বিষয়টা একটু দেখি আমরা সবাই। ক্ষয়ের বিষয়টা দেখেন। কিনেছে ১২০ টাকায়, বিক্রি করেছে ১০০ টাকায়। খ কিনেছে ১২০ টাকায় বাট বিক্রি করেছে ১০০ টাকায়। তাহলে ক্ষয়ে কি লস হয়েছে না বলেন? ক্ষতি হয়েছে। লস, লস প্রজেক্ট। তাহলে ক্ষতি হয়েছে কত? আমরা যদি মাইনাস করি ২০ টাকা ক্ষতি হয়েছে এটা বলা যায়। প্রশ্ন বলেছে শতকরা কত ক্ষতি হয়? তাহলে আমরা এটা বলতে পারি ১২০ টাকায় ক্ষতি হয় ২০ টাকা। কারণ লাভ ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপরে হয়, এজন্য ক্রয় মূল্যটা আমরা নিচে লিখলাম। অর্থাৎ ১২০ টাকায় ক্ষতি হয় ২০ টাকা। একে কত? ১০০ তে কত? এই জিনিসটাকে যদি কেউ লিখে করতে চান এভাবে করবেন। ১২০ এ ক্ষতি ২০ টাকা। তাহলে একে ক্ষতি ২০/১২০ টাকা। আর ১০০ তে ক্ষতি কত? তাহলে ২০ গুণ ১০০/১২০। ওকে? এই জিনিসটাই আমি শর্টে এভাবে লিখছিলাম। ঠিক আছে? তো এখন আমরা একটু কাটাকাটি করি। ০, ০ কাটা যায়। ২ দিয়ে কাটলে ৬ দুগুণ ১২। ৬ দিয়ে যদি ১০০ কে ভাগ দেই ৬ ১৬ ৯৬। ১৬ দিয়ে অপশনে কি আছে? ১৬.৬৭ আছে। তাহলে এটাই হবে এই প্রশ্নের অ্যান্সার। ওকে? তাহলে ক্ষয়ের ক্ষতি হবে ১৬.৬৭%। দেখেন, পাটিগণিত যদি বোঝা যায় কত সহজেই চমৎকারভাবে প্রশ্নগুলো সমাধান করা যায়। আপনারা খুবই গুরুত্বপূর্ণ একটা ঘোষণা এখন শুনবেন। খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো এইভাবে ধরে, ধরে আমরা ব্যাংকের ম্যাথ সলভ করব। ব্যাংকের একদম নতুন একটা ব্যাচ শুরু হবে ১০ই নভেম্বর। অর্থাৎ আগামী মাসের ১০ তারিখে একদম নতুন ব্যাচ। যারা ব্যাংকে কেরিয়ার করতে চান, আমার এই কোর্সটা যদি করেন, তাহলে আপনার কাছে মনে হবে যে না একটা কোর্স করেছি। অনেকগুলো ম্যাথ আমরা করব। এখানে উন্নত লেকচার শিট ফলো করা হবে। আশা করছি এই কোর্সটা আপনার জীবন বদলে দিবে। কোনো জায়গায় যদি আপনি কোর্স করে থাকেন, যদি আপনার প্রয়োজন না হয় তাহলে এই কোর্সটা দরকার নেই। কিন্তু যদি মনে হয় যে আপনার ঘাটতি আছে, তাহলে এই কোর্সটাকে আপনি চ্যালেঞ্জ হিসেবে নিতে পারেন। আশা করছি আপনার উপকার হবে। ওকে? বিস্তারিত আরো জানানো হবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার পেজে নতুন হয়ে থাকলে পেজটি ফলো বা লাইক দিবেন আশা করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।